হ্যালো। জি স্যার। আরে কিসের জি স্যার স্যার বলতেছো? হ্যাঁ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? স্যার আর একটু ওয়েট করেন, এক্ষুনি চলে আসবে স্যার। মানে ওই মিয়া, তোমার মাল কি মাগনা মাগনা খামো, টাকা দিয়া খামো? এত কাহিনী কিসের? শুনো ভাই, দুজি না পারো আমার বইলে দাও। এই মালের পিনিক বাড়ায় আমার মাথাটারে গরম বানাই দিও না, কয়ে দিলাম। স্যার স্যার প্লিজ রাগ করিয়েন না, আমার 10টা মিনিট সময় দেন, আমি দেখতেছি স্যার। জাস্ট এই তোমার সমস্যা কি? তুমি কোথায়? তোমার জন্য কাস্টমার কে জায়গায় দাঁড়ায় থাকবে? ভাইয়া এতক্ষণ আসার সময় হলো কটা বাজে? এদিকে তো কাস্টমার তো করে হতাশ হয়ে গেছে। সরি ভাইয়া, আসলে রাস্তায় একটু। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এমনিতে তুমি দেরি করে আসছো। আর হ্যাঁ, কাস্টমার যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এসব কাজে নতুন, আপনাকে আমি বলেছি আমার একটু ভয় হচ্ছে। আর টাকা পয়সার বিষয়টা। টাকা পয়সা নিয়ে আর ভাবতে হইব না, আর কিসের ভয়? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। টাকা পয়সা হাতে আসলে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আচ্ছা আমি তোমাকে লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি ওইখানে চলে যাও। কাস্টমার অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তাহলে আমি এখন যাই। ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যালো স্যার। কি ব্যাপার, এতক্ষণে তোমার আসার সময় হলো? ওয়াও, বিউটিফুল। কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? আগে তো একটু ছুঁয়ে দেখি, তারপর না হয় ফাইনাল খেলা বাসায় গিয়ে হবে। প্লিজ আমাকে ছাড়ুন, আমার যেতে হবে, আমার তাড়া আসছে। আগে আমার বাসায় চলো, মন ভরে তোমাকে আদর করব। চলো বাসায়। জিমি তুই? ছি, শেষ পর্যন্ত আমার এই দিনটাও দেখতে হবে যে আমার একটা মাত্র ছোট বোন, সেও আজকে দেহ ব্যবসায়ী। ভাইয়া আসলে আমি বন্ধু বান্ধবের চক্করে পড়ে ড্রাগসে আসক্ত হয়ে পড়েছি। আর এসব ড্রাগস নিতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন। বাসা থেকে মা বাবার কাছে টাকা চাইলে তারা তো আর টাকা দিবে না। আর তোর কাছে আমি টাকা চাওয়ার সাহস হয় না। তাই বাধ্য হয়ে আমি এই রাস্তা বেছে নিয়েছি। তাই বলি কি তুই নিজের ইজ্জত বিক্রি করে নেশা করার সিদ্ধান্ত নিয়েছিস? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে তুই আমার ছোট বোন। বাস থাম এবার, তুই আমার দোষটা দেখছিস। আর তুই কি করছিস? নিজে তো পর নারীর দেহ ভোগ করে বেড়াচ্ছিস, আর তার বেলা নিজের দোষটা তো দেখিস না। বল উত্তর দে। হো, পতিতালয়ের পতিতারা শুধু খারাপ তাই না? আর তোদের মতো লোকেরা পতিতালয়ে গিয়ে দেহ ভোগ করে, তার বেলা কিছুই না। আসলে কি তোর বাবির সাথে ডিভোর্স হওয়ার পর এই আর কি। বাহ, নিজের ভাইটা তো খুব ভালো করে বললো। এখন না তোমাকে আমার নিজের ভাই বলতে ঘৃণা হচ্ছে। তুই সত্যি ঠিক কথাই বলেছিস বোন। আসলে আমি তো একজন ভিন্ন জগতের মানুষ, আর তোকে অনেক বড় বড় কথা বলেছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ভাইয়া ওভাবে বলিস না, আমিও তোকে অনেক কথা বলে ফেলেছি। একটা কথা কি জানিস তো, একজন ভালো মানুষের জীবনে একজন বিশ্বাস্ত সঙ্গিনী প্রয়োজন, যার সঙ্গ পেলে একজন মানুষ খারাপ পথেও যেতে পারে, এমনকি আবার ভালো পথেও ফিরে আসতে পারে। ঠিক বলেছিস ভাইয়া, আমাকে তুই মাফ করে দিস। না রে বোন, আসলে দুষ্টা আমারই। আমি তোকে ভাইয়ের ভালোবাসাটা সেইভাবে দিতে পারিনি। তোর সঙ্গে যদি বন্ধুর মতো থাকতাম, হয়তো তোর জীবনে আজকে এই খারাপ বন্ধুগুলো আসতো না। এই যে দেখ, তুই একজন ভালো মানুষের সাথে সঙ্গ না পেয়ে আজ খারাপ হয়ে গেছিস, ঠিক আমিও তেমনি একজন সৎ সহধর্মিণী না পেয়ে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। এখনো সময় আছে বোন, জীবনটাকে নতুন করে সাজিয়ে তুল। শুধু কি আমি খারাপ পথ থেকে ফিরে আসবো, আমার ভাইয়া খারাপ পথ থেকে ফিরে আসবে না? আচ্ছা বোন, ঠিক আছে, আজ থেকে আমিও আর এসব খারাপ কাজে জড়াবো না। ভাইয়া